আসন, এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। সেই জন্য ওই জন্য দেখবেন কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? মহাপ্রভুকে বুঝিয়ে দিল, প্রভু এর মাথায় নামাবলী নেই, তিলক নেই, গলায় মালা নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউয়াছিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউয়াছিয়া লাগলো গোড়ার গায়ে। লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে। प्रेम से बोलो राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। प्रेम से बोलो राधे राधे। भक्तमंडली भक्तमती मायरा, মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে বললেন, একবার দুবাহু তুলে হরিনাম করো। তাই তো? মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নাম কি? নিমতলায় গিয়েছিল নিমাই, ভক্তরা ডাকতো গৌরাঙ্গ মহাপ্রভু বলে। গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে মহাপ্রভুর আদি নাম কি? যেমন রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? সীতার বাবা জনক, জনকটা পদবী, নামটা কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? তার আগে এই তত্ত্বগুলো শোনার আগে মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। সবাই মিলে দোবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে একটু হরিনাম করবো। সবাই মিলে প্রেম শেষ, কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে, সাথে পাশে মিলিয়ে কাজ দাঁড়াতে বসিয়া আর সংকীর্তন করে, সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। সবাই মিলে প্রেম শেষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। আস্তে আস্তে বলছি, একটু শুনেন, আগে কথাটা শুনেন, তারপর হরিনাম করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, হরিনাম যদি করতে হয় উচ্চস্বরে হরিনাম করে, চুপি চুপি নয়। জপ করবেন চুপি চুপি, নাম যখন করবেন, জপ মানে গুরু যে মন্ত্র যে দীক্ষা দিয়েছে সেটা কিন্তু চুপি চুপি করতে হয়, মনে রসনাটা নাড়তে হয়, শব্দ যেন না হয়।
গুরু যে কর্ণে মন্ত্র দেয়, কিন্তু হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে। হাতের কাজ কি? করতাল। রসনার কাজ কি? উচ্চারণ করা। চোখের কাজ কি? ভগবত দর্শন, ভগবানের রূপ দর্শন। তাহলে আমাদের রসনা কি বলছে? জিহ্বা দগ্ধ পরাণেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম উচ্চারণ করব। তাই তো? হাতের কাজ করতাল দিয়ে। হাত বলছে হস্তদগ্ধ পরোধনে, আমি করতাল দেব না, পরের সম্পত্তি যত লুটে পুটে নেবো তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ নিদ্রাং বাসতাং কুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, লেপ চাপা দিয়ে। এইভাবে হরিনাম বললে হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাহলে মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর। রাজা পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ। কি বললাম? রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। সীতার বাবা কে? জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে, শিরধ্বজ জনক। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। নেমি মহারাজ। আজকে যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। রাধা কৃষ্ণের আবির্ভাব। এবার বলি প্রথমেই তত্ত্ব কথা। তত্ত্বটা বলার আগে, এই বৃন্দাবনে বসে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালি দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় हो। प्रेम से कहिए वृंदावन बिहारी की जय हो। रानी की
मीठी रस से भरी राधे 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 ओ मीठी रस से भरी राधे रानी लगी राधे रानी लगी मनो मनो पारो पारो जमुना जी को पानी लगे मीठी रस से भरी राधे रानी लगी राधे रानी लगी मनो मनो पारो पारो जमुना जी को पानी लगे मीठी रस से भरी राधे रानी लगे राधे रानी लगे मनो अमन पारो पारो जमुना जी को पानी लगे राधा की जे ना हाथ तुले देवे हरि बोल जे ना हाथ तुले देवे हरि बोल घरे गेली হবে গন্ডগোল হরি বল হরি বল তার মতো হাত দুটো তুলে দাও হরি বল রাধে 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 এক কথা শুনো বিমলা কমলা দুজন দুজনের সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে আর যারা তাঁতি হয় তাদের ঘরে অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে রং বেরঙের সুতো থাকে তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই হ্যাঁ আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুতোর বান্ডিল ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করতে সর্বনাশ হাত তুলে তো সুতোর বান্ডিল এই আজকে আমার সময় নেই এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি আই দেখো যদি বাদ দিচ্ছে তা হাত তুলে তো সুতোর বান্ডিল করে হ্যাঁ যখন তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো সুতোর বান্ডিল পড়ে গেল হরি নাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে কি চুরি পাপ অমিত্র অহংকার লজ্জা এগুলোকে দূরীভূত দিতে গেলে বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে রাধে রাধে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি আরে বৃন্দাবন সে গড়ি গড়ি যমুনা করি পারি আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমার জয় বর্ষ না কি ছড়ে বৃন্দাবন সে তোমা চলো বর্ষা নাকি মেঘে দশে মেঘে দশে মেঘে দশে ভরণী নাথে রানী লাগে হরি 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 মন মন পারো পারো যমুনা জি কো পানি লাগে मीठी रस से भरी राधे रानी लगे राधे रानी लगे मनो मन पारो पारो जमुना जी को पानी लगे राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो गिरिधारी लाल की जय हो খিদে পেয়েছে কি ভালো ভালো খিদে পেয়েছে কি জয় যাই হোক প্রথমেই তত কথা আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো কি বার কত তারিখ কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল মা ঘন্টা কি ছিল ভাদ্র মাস মাস ভাদ্র পক্ষ কৃষ্ণ পক্ষ তিথি অষ্টমী তিথি তাই তো কিন্তু বাস্তব তত্ত্বগুলো দেখুন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি সকলেই জানে বাকি তত্ত্বগুলো কি কি রোহিণী নক্ষত্রে মায়েরা মাথা রাখবেন রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক পরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দে কর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব মনে থাকবে মায়েদের হয়ে গেল
এত আবার মনে থাকে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্বলগ্নে রবির হোনায় বুধের দেকর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। এই তো কটা কথা মাত্র। আর এদিকে মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম হলো কি মা? গোদাবরী। ভালো করে তত্ত্বগুলো ধ্যান দেবেন। গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, মানে মাথাটা নিচু দিকে পা গুলো উপর দিকে করে তপস্যা করছে কার? দেবাদিদেব মহাদেবের। ভোলানাথের তপস্যা কেমন হবে? ওং ধাই নিত্যঙ্গময় হি সংগজরগরিনে বিয়াং চারু চন্দ্রবদন সনদনা কলবজলঙ্গহং পরস্মি গবর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তাৎ সূতমমর গগননৈ দগ্ধোতি বসনং বিশ্বদং বিশ্বভীয়ং নিখিলময়হং পঞ্চোত্তরং ত্রিনিত্যং ওম নমঃ শিবায় সত্যায় কামরতয় হেতবে নিবেদয়ামি ত্বৎমানাং কঙ্কতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকরায় নমো নমঃ ওম নমঃ গঙ্গাধরময় সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বাবর্তনাৎ মৃত্যুত্বসমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতস্বামিকে শরণ্যমুখে গৌরী নারায়ণ নমস্তুতে শ্রী 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 বিনাশনং সর্বভূত সনাতনী গুণস্তে গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত ভিনজ্জা হরিপ্রাণায়নে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে গুজ্জাত গুজ্জগৎ কন্যাহান স্বস্মদং জগৎ সিদ্ধে ভবতমে দেবী তাপসাদন সুরেশ্বর। যখনই ভোলানাথে তপস্যা করেছে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরা ওই ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় ডুমরি ধরায় ডুমরি ধরায় হর হর বলে নমঃ শিবায় ডুবুরি ধরা ওই ডুবুরি ধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। এই কি বর চাস? মহারাজ কংস বলছে আমি যে বরটা চাইবো দেবে। বল কি বর চাস? আমি অমরে যেন হতে পারি, অমর যেন
হতে পারি। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তো শূন্য যখন তপস্যা করেছিস, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দ্বৈত দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মায়েরা, মহারাজ কংসকে ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে, কি বললো? যে তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি, নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয় কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল। তাহলে কংসের পিতাকে উগ্রসেন। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মা, মহারাজ কংস খোঁজ করতে করতে আজকে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা কলম দিলেন, একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। হুলুধ্বনি নাই ধ্বনি, হুলুধ্বনি নাই ধ্বনি। মায়েরা যদি হুলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, বাবারে কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দেতে গায় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে গায় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে গায় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিন দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাবেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। আনন্দের ওহে কংস মহারাজ, কংস মহারাজ, তোমার আনন্দের হার রবে না রে, নিরানন্দে পরিণত হবে, নিরানন্দে
আনন্দ রবে না রে লবে না রে আনন্দ রবে না রে নিরানন্দে পরিণত হবে আনন্দ রবে না রে নিরানন্দে পরিণত হবে আনন্দ রবে না আর হরি 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 বলে আনন্দ রবে না রে হরি 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 বলে আনন্দ রবে না রে আনন্দ রবে না রে মায়েরা দেবকী বসুদেবকে মহারাজ কংস যখন শুনতে পেল দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে মৃত্যু হবে, দেবকী বসুদেবকে কি করলো? মা কারাগারে বদ্ধ করলো। আর দেবকী বসুদেব ওই কারাগারে কেঁদে কেঁদে ডাকছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে বলছে, নারায়ণ যার লাগিত কাঁদে সেই তো কতরে ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবান ভগবান, তীর্থে তীর্থে খুঁজিস রে, দেখ না খোঁজে সেই তো আস্তে মা, ভগবান। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো, ভেবে বলবেন, ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায়, কি গো বউকে নিয়ে যায়, বাবা মাকে নিয়ে যায়। আচ্ছা সেই ছেলে তীর্থ ভ্রমণ সম্পন্ন হয়? হ্যাঁ কি না সম্পূর্ণ হয়? কেন হয় না? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই গর্ভধারিণী জলজিয়ান্ত দেব দেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শনে চলেছো তুমি? দেবীর দর্শন হবে বটে, কিন্তু ভগবানের কৃপা তুমি পাবে। যে মা তোমাকে পৃথিবীর আলোর মুখ দেখালো, যে মা তোকে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকারিণীকে রেখে দিয়ে তুমি তীর্থ ভ্রমণ করতে চলেছো, ভগবানের দর্শন হবে বটে, কিন্তু ভগবানের কৃপা মিলবে না। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টি রে তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নি মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তারে ভুলি। ছেলে আস্তে আস্তে ছেলে যখন বড় হয়, ছেলেকে বড় করলো, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালো, নিজে না পড়ে ছেলেকে পড়ালো,
কি বাবা মা কষ্ট করে না? হ্যাঁ, আর ছেলে যখন বড় হয়ে যায় বলে ওই রকম সব বাবা মাই করে, বলে না? বলে না? বলছে ওই রকম সব বাবা মাই করে। ছেলে তো আমি শুনেছি, নিজের কানে শুনেছি, সেই জন্যই বলছি, ভাষায় প্রকাশ করছে, মনে দুঃখ লাগে, বড় বেদনা লাগে। এবার দেখো, সেই ছেলে যখন বড় হলো, চাকরি যখন পেল, মা সন্তানের দিকে চেয়ে থাকে। ছেলে যতই বড় হোক না কেন, মা চেয়ে থাকে আমার সন্তানটা চলে যাচ্ছে বাইরে, আবার কখন ফিরবে। মা কত পানে চেয়ে বসে থাকে, ছেলের কত পানে চেয়ে বসে থাকে। আর সেই ছেলে যখন ঘরে ফেরে, মাকে যদি একবার মা বলে না ডাকে, মায়ের অন্তরটা কতটা ফেটে যায়। তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোর দেবতা তোরি মাঝে নারায়ণ তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোরি মাঝে। এবার বলি, ছেলে বড় হলো, আস্তে আস্তে ছেলে বড় হলো, অনেক টাকা রোজগার করছে ছেলে। কেন মাকে ভুলে গেল, কেন বাবাকে ভুলে গেল? না, আমি অনেক টাকা রোজগার করছি। আরে মূর্খ, তোর বাবা মার পয়সা ছিল তুই যখন ছোট ছিলিস, ছিল না? ছেলেরা যখন ছোট থাকে বাবা মার পয়সা থাকে না, বাবা মা সব আবদার ছেলেদের মেটায়। কিন্তু ছেলে যখন বড় হয়ে যায়, বাবা মার আবদার ছেলেরা মেটাতে কোনোদিনও পারে না। কেন পারে না? অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ বলে অহংকার কত রকমের অহংকার। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেয়ে বাছ যত্নেন পরিপঞ্চত ভক্ত সুপঞ্চ পঞ্চচ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, মহতের অহংকার। অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ নারায়ণ অহংকারে চিনলি না তুই, করলি অপমান। কারণ আমাদের এই যে অহংকার, এই অহংকারটা কিন্তু আমাদের পতনের মূল। আমরা জেনেও কিন্তু অহংকার করি। রিভাবটা কমিয়ে দাও। আমরা অহংকার আমাদের হয়, আমরা অহংকার আমাদের আছে, এই জানা সত্ত্বেও আমরা কিন্তু অহংকার করে বসি, করি না? এই ওর 4 তলা বাড়ি হলো, আমার কেন হলো না? হ্যাঁ, ওর ছেলে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলো, আমার কেন হলো না? কি ও প্রতিদিন অনেক টাকা উপায় করছে, আমি কেন করতে পারছি না? অহংকার। আরে পরের ক্ষতি চাইলে তোর নিজে ক্ষতি আগে হবে। পরের যদি খারাপ চাও, নিজের খারাপ আগে হবে। হ্যাঁ, পর চর্চা যদি করো তার ভালো হবে, তোমার খারাপ হবে। এগুলো আমরা জানি না, আমরা অহংকার করে বসি। চিন্তা করে যায় সংসারের জন্য চিন্তা, যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধালা বাজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পাতে দণ্ডর বিন্দ ঘন, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু।
চিন্তা করি না সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য? কার জন্য চিন্তা করছো? ছেলে মেয়ে তোমার পাপ নেবে? নেবে না। ছেলে নেবে? নেবে না। স্বামী নেবে? নেবে না। তাহলে কার জন্য চিন্তা করি? চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডরবিন্দ ঘন নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু, যমরাজ আমাদের নিয়ে যেতে পারতো না। অহংকারী চিনলি না অহংকারে ও তুই চিনলি না তো, অহংকারী চিনলি না তুই, অহংকারে নারায়ণ নারায়ণ অহংকারে চিনলি না তো, করলি অপমান, সেই তো ভগবান ও তোর যার লাগিত কদে রে প্রাণ, সেই তো ভগবান ও তোর জান লাগিত কাঁধে রে প্রাণ, সেই তো ভগবান। আচ্ছা মা, আস্তে আস্তে এই যে কথাটা হচ্ছে কারাগারে দেবকী বসুদেবে বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নানা লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে? নারায়ণ। কাকে বলছে মা? কাকে বলছে? কি বলছে? কংসকে নিধন করতে যাব। কথাটা নারায়ণ লক্ষ্মীকে বলছে। এমন সময় এক দেবতা এলো, লাগে না ভাগে না দেবতা। সেটাকে নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, শুনিন, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র স্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? নারদ আসছে, নারদ। নারদ রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। একটু আগে আপনি যেন মাকে কি বলছিলেন? একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি।
কি বলছিলেন? ওমা আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। আপনি মাকে কি বলছিলেন? তার নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? বলছিল তো। সেটাই আজকে নারদ বলছে, আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন। আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে কে? দাদা বলো না। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? আবার তত্ত্ব কি গো মা? মহারাজ কংস 6টা ছেলেকে আছড়ে আছড়ে মারেনি? মেনেছিল না মারেনি? মেনেছিল। 6টা ছেলের নাম কি কি? তত্ত্বগুলো ধ্যান দেবেন মা, ভালো করে মন দিয়ে শুনবেন। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান। কি কি নাম তাদের? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। কি কি নাম বললাম মা? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে যা। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে যে যাব, আমরা উদ্ধার হবো কবে? বলে শোন, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বলেছিল মা? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এই 6টা ছেলের পিতার নাম কি বললাম? কালনেমি। সেই কালনেমি যখন দাপরে কংস হয়ে এলো, মহারাজ কংস 6টা ছেলেকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে অনন্ত দেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, 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 সেই খালে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে। এটা তত্ত্বের ভেতরে যাচ্ছে মা, একটু অনুভব করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? ভগবান কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? হরে কৃষ্ণ। তত্ত্ব গেল গেল গেল, তত্ত্ব শুনছি। কীর্তনে এসে ঘুমলো কিন্তু কাজ আছে মা। হ্যাঁ আছে না নেই? আছে, জোরে বলুন। কীর্তনে এসে ঘুমলে কাজ আছে না নেই? লাভ আছে। কীর্তনে এসে ঘুমলেও কিন্তু লাভ আছে। কথাটা খুলে বলি, ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয় না, ভিক্ষে করতে হয়। তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটু ভিক্ষে করে হরিনাম করাবো। তা যে কোনোদিন কীর্তন শোনেনি বা কীর্তনের ধারে পাশে যায়নি, এখন তার কাছে গেছে ভিক্ষে চাইতে, ভিক্ষে দেবে? সে তো কীর্তন সম্বন্ধে কিছু জানিই না। এখন ছেলেগুলো গিয়ে বলছে ও দাদা, দাদা আমাদেরকে দুটো ভিক্ষে দেবে, আমরা গ্রামে কীর্তন করাবো। তুমি যদি কীর্তনে ভিক্ষা দাও, তোমার সব পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে, সব পাপ ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, কত দিচ্ছ দাদা? দাও। দাদা দেখে দিলে না না দেখে দিলে? 1250 টাকা। ও দাদা গো, ও দাদা গো, তুমি কত ভালো। ও দাদা তুমি এতগুলো টাকা দিয়েছো, হ্যাঁ এটা কত বলবো? তুমি এত ভালো মানুষ। দাদা গো বলছি, হ্যাঁ বলছি একটু
আমাদের ওখানে চরণে ধুলো দিতে হবে। আমি হ্যাঁ আমার তো সময় নেই। না দাদা যেতে হবে, যেতে হবে দাদা। আমার তো সময় নেই না কাজে। যেতে হবে, আচ্ছা অত করে বলছিস যখন যাব। যাবে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি সকাল সকাল যেও। হ্যাঁ সকাল সকাল। বলছি সকাল 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 সকালই যাব রে। হ্যাঁ সকাল সকাল যাবে ভক্তমন্ডলী ভক্তিমতী মা। বলছি সকাল সকাল যেও। আচ্ছা ও মা যখনই বলেছ সকাল সকাল যেও, এ কি করেছে সকাল সকাল যাচ্ছে আর দাদাকে দেখে বলছে দাদা আসুন 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 আসুন, দাদা বসুন বসুন বসুন। দাদা কি করেছে বসে থাকতে 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 ওই মায়ের মতো ঘুমিয়ে গেছে। ওমা ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা চট গুরু গুরুবে তারা এসে বলছে একজন ঘুমোচ্ছে রে। ও দাদা দাদা ও দাদা দাদা, আরে ও দাদা যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সে কি করেছে আমার ঘরে চলে এসেছে। গিন্নিকে বলছে ও গিন্নি আমার ঘুম আসছে না যে। আসবে কি করে? হ্যাঁ শোনো তোমার ঘুম আসবে, 3 ঘন্টা তো আসরে বসে ঘুমিয়েছে, ঘুম আসবে? বলছে শোনো তোমার ঘুম আসবে, একটা কাজ করতে পারবে? কি বলো তো? তুমি যে কীর্তন শুনতে গেছিলে তো, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। হ্যাঁ ওগুলো মনে মনে জপ করো। এবার যেগুলো শুনেছো মনে মনে জপ করছে, আসুন 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 বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, আসুন আসুন। এইগুলি তো শুনেছে মা, এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন বসুন বসুন। আর সেই সময় তাদের ঘরে একটা চোর পা রেখেছে। চোরটা যেই পা রেখেছে এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন আসুন। চোরটা মনে করেছে বোধহয় আমাকে ডাকছে, এই বুঝে আমি ধরা পড়ে গেছি। চোর ভয়েতে কাঁপছে, আসুন আসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে 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 আমার পায়ে ধরলি? কে তুই? আমি চোর, আমি চোর। আমি চোর, এখানে কি করতে এলি? চুরি করতে এসে ধরা পড়ে। কি করে ধরা পড়লি? আপনার আসুন আর বসুন। সেগুলো তো আমি কীর্তন শুনতে গিয়ে শুনেছিলাম। এখানে কেন বলছিলেন? আমার বউ ওগুলো জপ করতে বলেছিল যাতে আমার ঘুম আসে। তাহলে কীর্তন শুনতে গিয়ে চোর ধরা পড়লো না পড়লো না? রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 হরি 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, আরে বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকন্যা সে রাধা কন্যা সে রাকে বিহাरी রাধা বিহাरी गोकुल जी राधे 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 तेरी राधे राधे बोल, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, প্রেম সে বলো রাধে রাধে। এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি মা। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলেই লক্ষণ মারা যাবে, তাই তো? রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই, এ ভাই একবার দাদা বলে ডাকবি না? সূর্য উদিত হলে তুই মারা যাবি। এ ভাই একবার কথা বল। ও থরি লক্ষণ পদরি বস, তোর সোনার অঙ্গ কেন
ধুলাতে শয়ন ওঠরে লক্ষণ পররে বসন সোনার রঙ্গ কেন ধুলাতে শয়ন ওঠরে লক্ষণ পররে বসন সোনার রঙ্গ কেন ধুলাতে শয়ন দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি না লক্ষণ গেল কোথায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায় কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার জুড়াবে জীবন বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার জুড়াবে জীবন ওঠরে লক্ষণ পররে বসন সোনা রঙ্গ কেন ধুলাতে শয়ন ওঠরে লক্ষণ পররে বসন সোনা রঙ্গ কেন ভোলাতে রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে পাশে আসে সুসেন বৈদ্য বৈদ্য মশাইকে বলছে বৈদ্য মশাই আমার ভাইকে কি বাঁচানো যাবে না বলো না গো রাম যেতে হবে গন্ধমাদন পর্বতে 4টে ঔষধ আনতে হবে বিশল্য করেনি অস্থি সঞ্চারিণী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিণী মনে থাকবে মায়েদের 4টে ঔষধের নাম কি কি বললাম আমি জিজ্ঞেস করবো মন দিয়ে শুনবেন বিশল্য করেনি অস্থি সঞ্চারিণী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিণী যেতে আসতে 18 বছর সময় লাগবে এবার বলো না ওই 18 বছর পর 3 দণ্ডে কি আনতে পারে দণ্ড মানে কি মিনিট এক দণ্ড মানে কত মিনিট 24 মিনিটে এক দণ্ড 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য যদি ঢলি তোমার ভাই মারা যাবে এবার বলো না ওই 18 বছর পর 3 দণ্ডে কি আনতে পারে জয় শ্রীরাম জয় শ্রীরাম পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলছে প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয় আমি 2 দণ্ড নিয়ে দিতে পারি মানে 48 মিনিটে চিনিতে কি পারবে তুমি চিনিতে কি চিনিতে কি পারিবে তুমি পারিবে কি পারিবে ওরে ওই 18 বছরের পর 3 দিন নয় আমি 2 দণ্ড নিয়ে দিতে পারি রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে মামা এদিকে শোনো রাবণের মামা কে হ্যাঁ কালনি নিজে তারপরে কংস হয়েছে মামা এদিকে শোনো বলো ভাগ্নে বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছে তুমি সাধুর বেশ ধরে থাকবে কি বেশ ধরবে সাধুর বেশ বসে বসে রাম 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 মানে রাম নাম জপ করবে বলে কেন আরে শোনো না কথাটা শোনো তুমি রাম নাম করবে আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে
হনুমানকে বলে, হনুমান এখানে কি করতে এসেছিস? হনুমান কোনোদিন মিথ্যা কথা বলে না, বলবে লক্ষণকে বাঁচাবার জন্য আমি ঔষধ নিতে এসেছি। তখন বলবে হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে স্নান করে আসতে হবে। আমা ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনী, হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি নাম করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, রাম রাম বলো শ্যাম শ্যাম শ্যাম, বল হরে বল হরে বল, রাম বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কাহিয়ে বলো, প্রেম সে কাহিয়ে বলো, প্রেম से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, বলো राम বলো বলো बोलो राम बोलो राम राम बोलो ও সাধু পনিপাত, পনিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করে? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাতটাকে উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ, উল্টে দিতে হবে। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে। চরণ সেবা করেন তো? চরণ সেবা ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? পদ সেবা করছে। কেন করছে? নারী জাতিকে শিক্ষা দিল, তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। মনে থাকবে, অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করবো। হ্যাঁ সাধু পনিপা, হ্যাঁ কি নাম তোমার? বাবার নাম পবন, মায়ের নাম অঞ্জনা। তোমার নাম জিজ্ঞেস করেছি। হনুমান। এখানে কি করতে এসেছে? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। লক্ষণকে বাঁচাবার জন্য হ্যাঁ, লক্ষণকে বাঁচাবার জন্য। আচ্ছা, ঔষধ দিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। আমার জলে কি আছে? হনুমান কি করেছে? যেই জলে স্নান করতে নেমেছে, কুমিনিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে ওরে কুমিনিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গোমা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙ্গায় তুলেছে, আর যখনই ডাঙ্গাতে তুলেছে মার কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলে রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গ রাজ্যে বসবাস করতাম,
দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছে। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী গন্ধমাদন পর্বতে বাসা হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে গেছে। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী থেকে উদ্ধার হব কবে? বলে শোন, তুই কুমিরিনী থেকে উদ্ধার হবি সেদিন যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখনই এসছো তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও, হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিনীকে পরাস্ত করে কাল্লিনীর দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলেই লক্ষণ মরবে। সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে। ওমা রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। কি কি নাম? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গেছে। ভুলে গিয়ে ওমা পর্বতটাকে ধারণ করে বাঁহাতে করে উড়ে উড়ে আসছে, আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনে সামনে। পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ তুমি? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম কি? এই সূর্যদেব অপর নাম কি? ভানু। তা জানো না সূর্যদেব অপর নাম? কোথায় যাচ্ছ আর কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাপরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো? আমার নাম ভানু। তোমার নাম ভানু, আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। নামের মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাঠিনি। ভানু দেখছো সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, ভানু হুনু, হুনু ভানু। নামের মিল যখন, বন্ধুত্ব পাঠাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটা ছেলে তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম রাম হরি 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 রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো বলো